আমার প্রতিপক্ষ ভাই যিনি ভাই আইলো ঢাকার থেকে, পরিচয় দিল শেরপুরে। এরা সবাই মাইকে কইলো ভাই আমার ঢাকায় থেকে আইছে, আর ভাই খারে কয় আমার বাড়ি শেরপুর। হায় আল্লাহ, নিশ্চয় পেস আছে। হ্যাঁ, পেশটা আসলে তেমন কিছু না ভাই, আমার জন্মস্থানটা শেরপুরেই, বর্তমানে উনি ঢাকায় থাকে। আমরা দুজনেই বাংলাদেশ বাউল সমিতির সদস্য, শুধু সদস্য না, আমার ভাই হলো সহ সম্পাদক, আমি কার্যনির্বাহী সদস্য। আমরা দুইজনেই বাংলাদেশ বাউল সমিতির কার্যকরী পরিষদের সদস্য। তো 27 সদস্য বিশিষ্ট কমিটি, সেই 27 জনের মধ্যে আমরা দুজন। আমরা আসলে বাংলাদেশ বাউল সমিতি মিরপুর সমিতির অধীনস্থ, সেখানকার সদস্য। তো ভাই ঢাকায় থাকেন, ঢাকার থেকে আসছেন। তো যাক, ভাই আমার নবীজির সম্মান খুব ভালো জানে, ভালো গায়, ভালো পারে, এই জন্য বাইরে আমার নবুয়তের পাড়ায় রাখছে। ভালোই লাগছে, ভালোই লাগছে। তো ভাই একই সমিতি, এক জায়গায় থাকি, সম্পর্ক খারাপ না, এই নিয়ে আবার আপনারা কোনো চিন্তা ভাবনা করেন না। আপনারা তো জানেন খেলার মাঠে আইলে কেউ কাউকে অতটা ছাড় দিতে, এটা আমার করার কিছু নাই। এটা একটা মাঠ। আমার পাড়াটা হলো বেলায়েত। বেলায়েত হলো আত্মতত্ত্ব নিগুড় গভীর, এটা ভাব, এটা হলো এশক। বেলায়েত হলো এশক। বেলায়েত রাষ্ট্রে কোন জায়গায় থেকে? সর্বপ্রথম সৃষ্টিটা কি? সর্বপ্রথম সৃষ্টি হলো আওয়ালু মা খালাকাল্লাহু। মানুষ মুখস্থ করছে, নুরি না। সর্বপ্রথম হইল আওয়ালু মা খালাকাল্লাহু এশক। এশক, এই যে প্রেম, এই যে ভাব, এই যে মহব্বত, এইটা হলো বেলায়েত। এরপরে হইল আওয়ালু মা খালাকাল্লাহু আকল, জ্ঞান। এরপরে হইল আওয়ালু মা খালাকাল্লাহু রূহ, একটা রূহ, তা হইল আমার নবীজি। এরপরে হইল আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, এরপরে হইল নবীর নূর। তাহলে আগে হইল আওয়ালু মা খালাকাল্লাহু এশক, এটা প্রথম। আওয়ালু মা খালাকাল্লাহু আকল, এটাও প্রথম। আওয়ালু মা খালাকাল্লাহু মিন রূহ, এটাও প্রথম। আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, এইটাও প্রথম। এই চারটেই প্রথম। তবে প্রথমের প্রথম হইল এশক, যেটা হইল বেলায়েত। এশক মানে ভাব, এশক মানে প্রেম, এশক মানে মহব্বত, এশক মানে যা বুকের ভিতরে থাকে। একটা গান আগে ধরি, এরপরে বেলায়েতের আলোচনা হবে। নবুয়ত সম্পর্কে আমরা কিছু জানবো। বাহ, এই দুনিয়ায় সিনাই সিনাই সেই ভাদে নবী বিলাই আছে, একটা মুর্শিদের ঠাইলে না রে সে ভাব জেনে, একটা মুর্শিদের ঠাইলে না রে তা ভেদ জেনে। এই দুনিয়ায় মুর্শিদের ঠাইল না রে তা ভেদ জেনে।
সিনা সিনা বাবা সফিনার ভাই সফিনার ওগো যে পথে যার জন্ম সে দয়ালের থাইল না রে ধৈর্যে তোর কোয়াল ভাবি তারে ভেদব নাই নবী তোর কোয়াল ভাবি তারে ভেদব নাই নবী নবী নিকটন বান দাদা ভালা ভাত পাইলে যাও লিয়া হইব মাদানেরা সূর্যাদিত মাদানেরা সূর্যাদিত দয়ালের খাইলে না রে তার ধৈর্যে তফসিরে হু শৈলী করনা ভালো তাই দূরে নবী কালাম দেখো তফসিরে হু শৈলী করনা তাই দূরে বস নবী কালাম সরাই দয়ালো খাইলে না
তুজার বেলায়েত দোতা। নবুয়তের মালিক যিনি, বেলায়েতের মালিক তিনি। হ্যাঁ হ্যাঁ ও ভাই, আমার যেই নবী, আমার নবী আরশেও নবী, তিনি জমিনেও নবী, তিনি এপারেও নবী ওপারেও নবী। হ্যাঁ, পৃথিবীতে আইসা নবুয়ত প্রাপ্ত হয়ে নবী হয়েছে না, তিনি পৃথিবীতে আসার আগেই, তিনি একেবারে আরশ আরোহে থাকাকালীন তখনই তিনি নবী। ভাই, নবী হইলে তার উপরে নবুয়তের একটা দলিল থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ নবুয়তের দলিল পাইলে সে নবী হয়। যিনি নবী হয় অবশ্যই তার উম্মত থাকে। অবশ্যই থাকে। আমার জানা দরকার, আমার নবী যখন আরশে নবী ছিল, আরশ করছিল হুকরম সিংহার বেহেশত দুজক, এই পৃথিবী কোন কিছুই সৃষ্টি হয় নাই তার আগে আমার নবী। তিনি যখন তখন নবী ছিলেন, আমার জানা দরকার তার উম্মত ছিলেন কারা। তখন তো পৃথিবী সৃষ্টি হয় নাই, মানুষও হয় নাই। আমার জানা দরকার নবী যখন নবী ছিলেন তার উম্মত ছিল কারা। আপনি একটু তাদের পরিচয় দেবেন। আমার আল্লাহ তিনটা বিষয়ের উপরে সন্তুষ্ট হইয়া, আমার আল্লাহ তিনটা বিষয়ের উপরে সন্তুষ্ট হইয়া নবীকে নবুয়তি দান করেছিল। আমার জানা দরকার সেই আরশে আজিমের মধ্যে আমার আল্লাহ কি তিনটা কাজ নবীজির দেখলেন এবং সন্তুষ্ট হইলেন, যেই কাজের উপরে ভর করে তার নবুয়ত দান করলেন। আপনি বলবেন সেই তিনটা বিষয়।